যারা এখনো বলতেছেন যে মানেন না, এটা করেন না, ওইটা করেন না, তাদের আমি বলি, প্রত্যেকের তো পরিবার আছে, আছে না? ফ্যামিলি আছে, বাবা আছে, মা আছে। আমার যদিও বাবা মা নাই, যাদের বাবা মা আছে বা হচ্ছে পরিবার আছে, একটা সময় ছিল তো বেঁচে, তাই না? কারো বাবা মা বেঁচে নাই, কারো বাবা মা আছে। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ছোটবেলায় দেখছেন না অনেক সময় অনেক অন্যায় করে। আপনার বাবার সাথে আপনার চাচা অন্যায় করে, আপনার চাচার সাথে আহ, ওই পাড়ার অন্য একজন অন্যায় করে, মারামারি করে, ঝগড়াঝাটি করে, বিভিন্ন ঝামেলা করে। এরপর ওই যে অন্যায় করে সে যদি আপনার বাড়িতে বা আপনার চাচার বাড়িতে যে ওঠে, গ্রামের মুরব্বীরা, আপনার চাচা আপনার বাপটা কি করতো, যে এই তাড়াতাড়ি রান্না কর, না খেয়ে বাসাতে যাইতে পারবে না। আপনারা বুঝেন না এইগুলা। সাকিব ভাইয়ের বাসায় গেছে নিশো ভাই, শাহরিয়ার শাকিল, রেদন রনি সহ এক ঝাঁক সিনিয়র সাংবাদিক। আপনাদের একটু বুঝেন না, আপনাদের একটু বুঝ নাই। একটা লোক একজনের বাসায় যাইতেছে, শত অন্যায় করলো সেটা ক্ষমা। এটা পারিবারিক শিক্ষা, মানে পরিবার থেকে আসে এগুলা। আপনি আপনার ছোটবেলায় এই ধরনের ঘটনা দেখছেন, আপনার চাচার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, আপনার বাবার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, সে যদি সেই অন্যায় করে যদি আপনার বাবার বাসায়, আপনার চাচার বাসায় আসে, আপনার বাবা এবং চাচা প্রথমে একটা কথাই বলছে যে বাড়িতে আপনার মারে অথবা আপনার চাচিরে বলছে তাড়াতাড়ি রান্না করো, খেয়ে যাবে এরা। এটা বাংলাদেশে এই নিয়ম প্রচলিত। কোনো কথা বলবেন না। আফরান নিশো, শাহরিয়ার শাকিল ভাই সহ সবাই, রেদওয়ান রনি সহ শাকিব ভাইয়ের বাসায় গেছে। প্রথম প্রশ্নের উত্তর দিলাম, বাসায় যদি কেউ কোনো মানুষ যায়, শত অন্যায় করলে তাকে ক্ষমা করে দেওয়ার রীতি আছে বাঙালি সমাজে। শাকিব ভাই সেটাই করছে। ফার্স্ট প্রশ্নের উত্তর দিলাম। আপনারা বারবার বলতেছেন না প্রেস মিট হলো না কেন, আফরান নিশো কেন একটা স্ট্যাটাস দিল না, আফরান নিশো কেন একটা প্রেস মিট করলো না, রেদন রনি কেন করলো না, রায়হান রাফি করলো কেন করলো না। প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিলাম, এক উত্তর দিলাম। একজনে অন্যায় করছে, সে সাকিব ভাইয়ের বাসায় গেছে। বাসায় যদি কেউ যেয়ে থাকে, সমস্ত মাপ, কোনো কথা নাই, দ্বিতীয় কোনো কথা নাই। ওই সময় নিশো ভাই ছিল তার প্রথম সিনেমা, কোথায় কি বলতে হবে এই ধরনের কোনো সেন্সই ছিল না তার। এরপর দুই তিনটা ঘটনা ঘটছে, ওই যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। যখন সে বুঝতে শিখছে, একটু সময় নিছে, এরপরে তাকে কখনো বেয়াদবি করতে দেখছেন সাকিব ভাইয়ের সাথে? ইভেন এই প্রথম আলোর প্রোগ্রামে যেভাবে সাকিব ভাইকে সে মানে রেসপেক্ট দিছে, আরো একটা প্রোগ্রামে রেসপেক্ট দিছে, কিন্তু এগুলা ধরা হয়নি কারণ পূর্বের ইসের জন্য। ওই সময় উনি নতুন ছিল, এই একটা দেড়টা বছর পর উনি বুঝতে পারছে যে না আসলে ব্যাপারটা কি। এরপরে তাকে কোথাও কোনো প্রোগ্রামে আমি দেখিনি অপমান করতে। তারপরে সমস্ত কিছুর পরে আমি বলি, একজন অন্যায় করছে, সে আপনার বাড়িতে গেছে, আপনি ক্ষমা করবেন না? আপনার পরে আমার কন্টেন্টটা যে দেখতেছেন তাকে বললাম, আমি অন্যায় করছি, আমি আপনার বাড়িতে গেলাম, বা আপনার আরেকজন বন্ধু অন্যায় করছে, বা ছোট ভাই অন্যায় করছে, বা আপনার প্রতিপক্ষ অন্যায় করছে, আপনার বাড়িতে গেলে আপনি ক্ষমা করবেন কি না, শুধু এইটুকু আপনাকে বললাম, আপনাদের বললাম। নাম্বার টু, আরেকটা গ্রুপ বাইর করছে, সাকিব ভাইয়ের চোখ এরকম ইয়া কেন, মন খারাপ কেন? ভাইয়া ছিল ঘুমে, 3-4 ঘন্টা মানে ওয়েট করতে হয়েছে তাদের, ঘুমে ছিল ভাইয়া। এই চোখ মুখ দেখতেছে না এরকম। আমি যদি একটা মানে কোনো জায়গায় 2 দিন শুটিং করি, বিশ্বাস করে আমি 4 দিন ঘুমাই। আর ভাইয়া পুরা 2-3 মাস এই তাণ্ডবের পিছনে খাটতেছে। ওনার রেস্টের দরকার, রেস্ট নিচ্ছে। ঘুম থেকে উঠার পরে তারপরে এই বাসায় যেহেতু, বাসায় না বাসায় না গেলে উঠতোই না ঘুম থেকে, বাসায় গেছে তারপরেও 2-3 ঘন্টা ঘুম থেকে উঠতে সময় লাগছে। বুঝেন না একটা মানুষ কি পরিমাণ ক্লান্ত? 2 নম্বর প্রশ্নের উত্তর দিলাম। 3 নাম্বার, নাম ধরে বলি, পিয়াল ভাই আমার বড় ভাই, ওয়াসিম আমার ছোট ভাই, খুব আদর করি, রিফাত জেন্টেলম্যান একটা ছেলে, এই 3জনের প্রতি আমার অধিকার আছে। একটা বড় ভাই, 2টা ছোট ভাই। আপনারা বা তোমরা নেক্সট টাইম কখনো কোনো সাকিব ভাইকে অপমান করবো না, যদি আমাকে ন্যূনতম বড়জন স্নেহ করো, আর তোমরা যদি আমাকে রেসপেক্ট করে থাকো। সাকিবিয়ানদের কোনো অপরাধ নেই, তারা অন্ধ মানুষের মতন, মানে কোন ধরনের কোনো লাভ লাভ ক্ষতির চিন্তা না করে এই ইয়েদের ভালোবাসে, এই সাকিব ভাইকে ভালোবাসে। তোমরা তাদের ছোট করে কেন কথা বলবা বলো?
ছোট তো করছো বিভিন্ন কন্টেন্টে, এরপরে আবার এই এই ছবিটা দেখার পর আবার স্ট্যাটাস দিছো। আমাকে অনেক সাকিব ভাই পাঠাইছে, দেখেন ভাই কি করে। আমি অসীমকে বলতে চাই, কখনো কাউকে ছোট করে কথা বলবো না, তাহলে তুমি নিজে ছোট হয়ে যাবে। আমি রিফাতকে বলতে চাই, কখনো কাউকে কোনো সময় কাউকে ছোট করে কথা বলবো না, তাহলে তুমি ছোট হয়ে যাবে। আর পিয়াল ভাই, আপনার কাছ থেকে এটা আশাই করি নাই, আপনার কাছ থেকে এটা আশাই করি নাই। ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় এটা অ্যাটলিস্ট আপনি জানেন, আপনার কাছ থেকে এটা আশাই করি নেই। এই তিনটা লোককে বলতে চাই, কখনো কাউকে ছোট করবে না, ছোট করলে আপনারা মানে ছোট হয়ে যাবেন। যদি কাউকে ছোট করে কথা বলেন, আপনারা নিজেরা ছোট হবেন। সাকিবিয়ানদের অপরাধ কি? সাকিবিয়ানরা তো সঠিক, সাকিবিয়ানরা যাদের আইডল মনে করে তাকে অপমান করা হয়েছে, সাকিবিয়ানরা কেন বসে থাকবে? পৃথিবীতে যতদিন আপনাদের মানে বোধ বুদ্ধি হয়েছে, আপনারা দেখছেন সাকিব ভাই কখনো প্রতিবাদ করছে? এই সাকিবিয়ানরা সাকিব খানের হয়ে প্রতিবাদ করে, তাদের অপরাধটা কি? তারা সঠিক, 100% সঠিক। আপনারা তাদের অপমান অপদস্থ করতে পারেন না। এই তিনটা লোকের প্রতি আমি অধিকার খাটাই বলতে চাই, পিয়াল ভাই, ওয়াসিম এবং রিফাত, প্লিজ সাকিবিয়ানদের ছোট করবেন না। ওরা দিনের পর দিন খেটে না খেটে, খেয়ে না খেয়ে এই সাকিব খানের মানে ইয়ে করে, পাশে দাঁড়ায়। কখনো এদের ছোট করবেন না। 3 নাম্বার 4 নাম্বার, আর কোনো কথা হবে না, কোনো কথা হবে না। বয়কট এই কর, এরপরে যদি কেউ বয়কট করে সেটা ভণ্ড, সেটা সেটা সাকিবিয়ান না। আমি আমি তাকে বয়কট করব এবং আমি বলবো এ ইন্ডাস্ট্রির শত্রু। এই ঘটনার পর যদি কেউ তাণ্ডব বয়কট করতে চায়, আমি বলবো সে ইন্ডাস্ট্রির শত্রু, আমার শত্রু, আপনার শত্রু, সাকিব ভাইয়ের শত্রু, পুরা বাংলাদেশের শত্রু। এই ঘটনার পরে যদি আপনারা তাণ্ডবকে বয়কট করেন, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা লোক অন্যায় করছে, সেই লোকটা সাকিব ভাইয়ের বাসায় গেছে, সাকিব ভাই ক্ষমা করে দিছে, হৃদয়ের খবর আর বললাম না। এর থেকে আর কিছু হতে